হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে লিথিয়াম আয়ন ব্যাটারি সেল দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে দেখিয়ে দেব। তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করে আপনারা 12 ভোল্টে চলে এমন যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ব্যাটারি প্যাকটিতে আমি সর্বমোট 15 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ব্যবহার করছি। তো এই সেলগুলো নতুন সংগ্রহ করতে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়, সেজন্য আমরা পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে এই সেলগুলোকে সংগ্রহ করব। তো এরকম একটি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এই ব্যাটারি প্যাকগুলোকে আপনার ল্যাপটপ সার্ভিসিং সেন্টারগুলোতে 100 থেকে 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। স্বাভাবিকভাবে একটি 6 সেলের ব্যাটারি প্যাকে 4টি সেল ভালো পাওয়া যায়, তবে কোনো কারণে বিএমএস সার্কিটটি ড্যামেজ হয়ে গেলে সবগুলো সেল ভালো পাওয়া যেতে পারে। তো এই সেলগুলোতে নিকেল স্ট্রিপ দিয়ে স্পট ওয়েল্ডিং করা আছে, তো সবগুলো নিকেল স্ট্রিপ কেটে ব্যাটারিগুলোকে আমরা পরিষ্কার করে নেব। তবে সোল্ডারিংয়ের সুবিধার্থে আমি সামান্য পরিমাণে নিকেল স্ট্রিপ ব্যাটারির উপরে রেখে দিলাম। তো সবগুলো সেল পরিষ্কার করার পর আমরা হাতে পেয়ে গেলাম উন্নত মানের 6 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। তো এই সেলগুলোকে পরীক্ষা করে দেখতে হবে কয়টি সেল ভালো পাওয়া যায়। তো আমরা যদি এই সেলগুলোর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন প্রথম সেল থেকে পাচ্ছি 3 ভোল্ট এবং 2 নম্বর সেল থেকে পাচ্ছি সেম ভোল্ট। তো এখানে 2টি সেল বাদে বাকি 4টি সেল থেকে আমরা পারলাম 3 ভোল্ট। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই 2টি সেল ড্যামেজ হয়ে গেছে এবং বাকি 4টি সেল ব্যবহার করা যাবে। তো এই ব্যাটারি প্যাকটি থেকে আমরা এই 4টি সেল সংগ্রহ করে নিলাম। তো এরকম আরও কয়েকটি ব্যাটারি প্যাক খুলে আমরা সর্বমোট 15টি ব্যাটারি সেল সংগ্রহ করে নিলাম। তো এই ব্যাটারিগুলোকে একসাথে সংযুক্ত করার জন্য আমরা ব্যাটারি হোল্ডার ব্যবহার করব। তো আপনি চাইলে টেপ বা গুলু দিয়েও ব্যাটারিগুলোকে একসাথে সংযুক্ত করতে পারেন। তো এই ব্যাটারি ছাড়া হোল্ডারগুলো সামান্য পরিমাণে লুজ থাকায় আমরা ব্যাটারির 2 প্রান্তে টেপ বা স্টিকার দিয়ে ব্যাটারিগুলোকে ফিক্স করে নিব। তো আমি কয়েকটি ব্যাটারির 2 প্রান্তে এভাবে স্টিকার সংযুক্ত করে নিলাম। তো আপনি কমপক্ষে 4 সাইডে 4টি ব্যাটারিতে এভাবে স্টিকার সংযুক্ত করে নেবেন। তারপর আমরা ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করব। তো এক্ষেত্রে আমরা সবগুলো ব্যাটারি পজিটিভকে উপরের দিকে রাখবো এবং নেগেটিভগুলোকে নিচের দিকে রাখবো। এরপর আমরা 2 নম্বর সারিতে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করব। তো এক্ষেত্রে ব্যাটারি পজিটিভগুলোকে নিচের দিকে রাখবো এবং নেগেটিভগুলোকে উপরের দিকে রাখবো। এরপর আমরা 3 নম্বর সারিতে প্রথম সারির মতো করে ব্যাটারি পজিটিভগুলো উপরের দিকে রাখবো এবং নেগেটিভগুলো নিচের দিকে রাখবো। তো এখানে আমরা 1 এবং 3 নম্বর সারির ব্যাটারির পজিটিভগুলোকে উপরের দিকে রাখলাম এবং 2 নম্বর সারির ব্যাটারির পজিটিভগুলোকে নিচের দিকে রাখলাম। এরপর আমরা ব্যাটারির পজিটিভগুলো একসাথে এবং নেগেটিভগুলো একসাথে সোল্ডারিং করব। তবে সোল্ডারিংয়ের ক্ষেত্রে অবশ্যই বেশি এম্পিয়ার লোড নিতে সক্ষম এমন তারকে ব্যবহার করতে হবে। তো ব্যাটারি পজিটিভগুলোকে একসাথে এবং নেগেটিভগুলোকে একসাথে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা প্রথম সারির ব্যাটারির পজিটিভকে 2 নম্বর সারির ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিব। এরপর আমরা ব্যাটারির বিপরীত প্রান্তগুলোকে একইভাবে সোল্ডারিং করে নিব। এরপর আমরা উপরের সাইডের মতো প্রথম সারির ব্যাটারির নেগেটিভকে 2 নম্বর সারির ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব।
এখানে আমরা 1 নম্বর সারির ব্যাটারির পজিটিভকে 2 নম্বর ব্যাটারির নেগেটিভের সাথে এবং 2 নম্বর ব্যাটারির পজিটিভকে 3 নম্বর সারির ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করলাম। এরপর আমাদের প্রয়োজন হবে একটি বিএমএস সার্কিট। তো এটি হলো একটি 25 এম্পিয়ার বিএমএস সার্কিট। তো এই সার্কিটটির বি নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ এবং বি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভকে সোল্ডারিং করতে হবে এবং B1 এর সাথে 3.7 ভোল্ট এবং B2 এর সাথে 7.4 ভোল্টকে সোল্ডারিং করতে হবে। এছাড়া আর বিপরীত সাইডে থাকা ব্যাটারি ভোল্ট অনুযায়ী এটিকে আপনারা সোল্ডারিং করতে পারবেন। তো আমি যেভাবে ব্যাটারিগুলোকে সোল্ডারিং করেছি, আপনি যদি সেমভাবে সোল্ডারিং করেন তাহলে খুব সহজে বিএমএস সার্কিটটিকে সংযুক্ত করতে পারবেন। এরপর আমরা টেপগুলো দিয়ে বিএমএস সার্কিটটিকে ব্যাটারির সাথে লাগিয়ে নেব। এরপর আমরা পি পজিটিভ এবং নেগেটিভকে উপরের দিকে রেখে বিএমএস সার্কিটটাকে সংযুক্ত করে নিলাম। এরপর আমরা ব্যাটারির পাওয়ারগুলোকে বিএমএস সার্কিটের সাথে সোল্ডারিং করে নিব। এখানে আমরা ব্যাটারির নেগেটিভকে বি নেগেটিভের সাথে এবং পজিটিভকে বি পজিটিভের সাথে সোল্ডারিং করলাম এবং 3.7 ভোল্টকে B1 এর সাথে এবং 7.4 ভোল্টকে B2 এর সাথে সোল্ডারিং করলাম। তো এখানে থাকা পি পজিটিভ এবং নেগেটিভ থেকে আমরা পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো। একই সাথে এখানে পাওয়ার সংযুক্ত করে আমরা ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবো। তো এটিকে চার্জ করার জন্য আমরা একটি ফিমেল পোর্ট ব্যবহার করব। তো এই পোর্টটির মাঝখানের পিনটি হলো পজিটিভ এবং সাইডের পিনটি হলো নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভের সাথে আমরা দুইটি তার সোল্ডারিং করে নিব। এরপর আমরা পজিটিভকে পি পজিটিভের সাথে এবং নেগেটিভকে পি নেগেটিভের সাথে সোল্ডারিং করব। এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 12.77 ভোল্ট এবং ইনপুটে আমরা পাচ্ছি সেম ভোল্ট। তো এই বিএমএস সার্কিট যদি শর্ট সার্কিট হয়ে বা কোনো কারণে স্লিপিং মোডে চলে যায় তাহলে ব্যাটারি প্যাকটিকে চার্জ করে অথবা পি নেগেটিভকে বি নেগেটিভের সাথে সংযুক্ত করে পুনরায় ব্যবহার করতে পারবেন। এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হলে অবশ্যই 3 থেকে 5 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করতে হবে। আর এই বিএমএস সার্কিটটিতে ওভার চার্জ প্রোটেক্ট থাকায় ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জিং বন্ধ হয়ে যাবে। তো অবশেষে আমরা তৈরি করে ফেললাম হাই ক্যাপাসিটির 12 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। তো আপনিও চাইলে পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক দিয়ে খুব কম খরচে এমন একটি ব্যাটারি তৈরি করতে পারেন। তো এই বিএমএস সার্কিটে শর্ট সার্কিট এবং ওভার চার্জ প্রোটেক্ট থাকায় ব্যাটারি সেলগুলো সুরক্ষিত থাকে। তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করে আপনারা 12 ভোল্টে চলে এমন যে কোনো ডিভাইসকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।